কবরের প্রথম রাত কি ঘটবে সেদিন? একবার কল্পনা করুন, আজ রাতেই আপনি একা হয়ে যাবেন। চারদিকে অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। যারা আজ আপনাকে ভালোবাসে, এই মুহূর্তে সবাই চলে গেছে। আপনি শুয়ে আছেন এক সংকীর্ণ জায়গায়। এই রাতটাই আপনার কবরের প্রথম রাত। এই রাতে কি ঘটবে? কারা আসবে? কি প্রশ্ন করা হবে? আজ আমরা জানব কবরের প্রথম রাতে একজন মানুষের সাথে ঠিক কি ঘটে। মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু হল এক নতুন জীবনের শুরু। দুনিয়ার জীবন শেষ হলে শুরু হয় বারজাক। আল্লাহ বলেন, মৃত্যুর পর তাদের সামনে থাকবে বারজাক, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন 23:100। এই বারজাখের প্রথম অধ্যায় হল কবরের প্রথম রাত। এই রাতেই নির্ধারিত হয়ে যায় আপনার পরবর্তী সময় শান্তির হবে নাকি শাস্তির। দাফন শেষ, মাটি সমান করা হলো, মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় তার সাথীরা চলে যায় আর সে তাদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায়। সাহিহ বুখারী। এই মুহূর্তে মানুষ প্রথমবার অনুভব করে সে একা, না পরিবার, না বন্ধু, না টাকা, শুধু সে আর তার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে মুক্তি পায় তাহলে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপ আরও কঠিন। সাহিহ তিরমিজি। এই প্রথম রাতেই কবর হয় কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের গর্ত। এই রাতেই আসে দুই ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে বান্দার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান এবং প্রশ্ন করেন। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। তাদের কণ্ঠ কঠিন, চেহারা ভয়ঙ্কর, কিন্তু তারা অন্যায় করে না। এই প্রশ্নগুলো হবে খুব সহজ, কিন্তু উত্তর আসবে শুধু আমল থেকে। প্রশ্ন 1, তোমার রব কে? প্রশ্ন 2, তোমার দিন কি? প্রশ্ন 3, এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এই উত্তর মুখস্থ থেকে নয়, এই উত্তর আসে নামাজ, আমল ও ঈমান থেকে। যদি ব্যক্তি ঈমানদার হয় তার কবর প্রশস্ত হয়ে যায়। দৃষ্টি যত দূর যায় তত দূর কবর খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সাহিহ মুসলিম। কবর আলোয় ভরে যায়, এক সুগন্ধি বাতাস আসে। তার আমল এক সুন্দর মানুষের রূপ নিয়ে আসে। সে বলে, ভয় পেও না, আমি তোমার সৎ আমল। আর যে আল্লাহকে ভুলেছিল সে প্রশ্নের উত্তর দিতে পারে না। সে বলে, আমি জানি না, আমি শুনে বলতাম। তখন ফেরেশতারা বলে, তুমি জানোনি, তুমি পড়োনি। তার কবর সংকুচিত হয়ে যায়, পাঁজর একে অপরের সাথে লেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। সাহিহ বুখারী। এটা কোনো গল্প নয়, এটা সত্য। আল্লাহ বলেন, আগুনের সামনে তাদের উপস্থিত করা হবে সকাল ও সন্ধ্যায়। সূরা গাফির 40-46। এই আয়াত প্রমাণ করে মৃত্যুর পরেই শাস্তি বা শান্তি শুরু হয়, কবরেই শুরু হয় আখিরাতের বাস্তবতা। ভাবুন, আজ যদি আপনার মৃত্যু হয়, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার নামাজ, আপনার তওবা, আপনার কোরআনের সম্পর্ক। কবরের প্রথম রাতে কেউ কাউকে সাহায্য করতে পারবে না,
শুধু আমল। আজ আপনি বেঁচে আছেন, আজই সুযোগ। নামাজ ঠিক করুন, হারাম ছাড়ুন, তওবা করুন, যাতে কবরের প্রথম রাত ভয়ের না হয়, হোক প্রশান্তির। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের প্রশ্নে আমাদের দৃঢ় রাখুন। কবরের প্রথম রাতে আমাদের ভয় নয়, শান্তি দান করুন। আমিন।